আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি একটা সরকারি চাকরি নিয়োগ সার্কুলার দেখাবো। এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এটাতে ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটি, যেখানে ১৯৭টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া অনার্স ডিগ্রি পাশেও আবেদন করা যাবে। দেখতেই পারতেছেন বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা ৭৯টি পদ রয়েছে এখানে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য আপনি জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেড ১৩ হতে ২০তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে, অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভোকেশনাল অর্থাৎ কারিগরি সেন্টার রয়েছে, টেকনিক্যাল সেন্টার রয়েছে, টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, সেখানেই নিয়োগ দেওয়া হবে। সেখানে ১৩ থেকে ২০তম বিভিন্ন গ্রেডে নিয়োগ দেওয়া হবে ১৬ ক্যাটাগরিতে। এখানে মোট পদসংখ্যা রয়েছে ১৯৭টি, মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এই নিয়োগ সার্কুলারটি মূলত রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাত বলতে একদম সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে প্রকৃত বাংলাদেশী নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই যে বেসিক বিষয়গুলো এগুলো সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমরা দেখব এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে এই অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু এই বিষয়গুলো দেখলেই আপনি সেটা জানতে পারবেন। তার আগে আপনাদেরকে একটু জিনিস গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে রাখি, যারা ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। এখান থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রাইহান হাসান, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে জেনে নিতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলার কেউ আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কমেন্ট বক্সে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। প্রথম পদের নাম লাইব্রেরিয়ান, যেখানে ১৫টি পদ রয়েছে, ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এই লাইব্রেরিয়ান পদে যদি আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন অথবা যারা ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেছেন, অর্থাৎ লাইব্রেরি সাবজেক্ট থেকে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতাগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। দ্বিতীয় পদের নাম লাইব্রেরিয়ান, যেখানে ৮টি পদ রয়েছে, ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। উপরেরটা ১৩ গ্রেড, নিচেরটা ১৪ গ্রেড। এখানে ৮টি পদ রয়েছে, আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন। সকল কিছুই সেম, এখানেও কিন্তু আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি লাইব্রেরি সায়েন্স অর্থাৎ লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। এছাড়াও এখানে ৬০ মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে একজন, যেখানে শুধুমাত্র আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং টাইপের স্পিড যেটা রয়েছে ৬০ মুদ্রাক্ষরীকের, এটা থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখায় অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে টুলু রুম অ্যাটেন্ডেন্ট রয়েছে, টুলু রুম অ্যাটেন্ডেন্ট ২৬টি পদ রয়েছে। মোটামুটি এটা অনেক বড় একটি পদের সংখ্যা। আপনারা কিন্তু এই সার্কুলারের এই পদের সংখ্যাটা দেখতে পারেন, ২৬টি পদ যেহেতু রয়েছে ১৫ গ্রেডে। এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন এইচএসসি পাস করে আবেদন করা যাবে। এইচএসসি ভোকেশনাল থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন এবং এই টুলু রুম অ্যাটেন্ডেন্ট পদে কাজের আপনার ২ বছরের একটা এক্সপিরিয়েন্স থেকে থাকে, দেন আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে এলডিএ কাম স্টোর কিপার, ৪টি পদ রয়েছে। ব্যবসা শিক্ষা শাখায় আপনি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস করেছেন বিজনেস স্টাডিজ নিয়ে, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার, শুধুমাত্র আপনি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী কাম টাইপিস্ট, অর্থাৎ টাইপিং করতে পারেন যারা, টাইপিংয়ে আবেদন করতে পারেন, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। মোটামুটি এটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা, ১১টি পদ রয়েছে এখানে, শুধুমাত্র আপনারা এইচএসসি উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ড্রাইভার কাম মেকানিক, একটি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে লাইব্রেরিয়ান, যেখানে কিন্তু আপনি শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন। এলডিএ কাম কেশিয়ার রয়েছে ১৬টি পদে। ব্যবসা শিক্ষা শাখায় যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম অফিস সহায়ক, এখানে কিন্তু ১৭টি পদ রয়েছে। আপনারা মূলত এই যে এখন গুরুত্বপূর্ণ ২টা পদ রয়েছে,
এটাতে একটু ফোকাস করবেন, এটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে 14 এবং 15 নম্বর যে পদ দুটি রয়েছে এটা কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা। সো এখানে দেখতে পারতেছেন এখানে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক, এটা একটা পদের নাম নিরাপত্তা প্রহরী। অফিস সহায়ক প্লাস নিরাপত্তা প্রহরী বলতে পারেন, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 17টি পদ রয়েছে। এইগুলোতে আবেদন করতে কোনো ধরনের অভিজ্ঞতা কোনো কিছু জানার প্রয়োজন নাই, শুধু আপনি এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এর এরপরের যে পদটা রয়েছে অফিস সহায়ক, এটা কিন্তু এই নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বড় সংখ্যা। এখানে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, 79টি পদ রয়েছে, বিশাল বড় একটি পদের সংখ্যা, আপনারা কিন্তু এইটাতে দেখতে পারেন। এখানে আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজতে চান, সরকারি চাকরির আবেদন করতে চান, আপনারা মূলত এটাতে আবেদন করবেন। শুধুমাত্র এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স ডিগ্রি যারা ইচ্ছে তারাই কিন্তু আবেদন করতে পারেন, যেহেতু এটা অনেক বড় একটি পদের সংখ্যা, আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করবেন। এছাড়া অফিস সহায়ক গার্ডেনার রয়েছে 3টি পদে, এসএসসি পাস করে আবেদন করা যাবে। মোট 197টি পদ রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনি যে পদে ইচ্ছা সে পদে আবেদন করতে পারবেন। এখন দেখা যাক আপনি আবেদনটা করবেন কিভাবে, আবেদন করতে কি কি বিষয় আপনার জানা প্রয়োজন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, আপনারা এই আবেদনটা কিন্তু এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত করতে পারবেন। আমি আবারও বলতেছি, যারা এখনও আবেদন করেননি আবেদনটা করতে পারবেন আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত, 12/8/2026 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে, এর মধ্যে আবেদন করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন আপনি করবেন কিভাবে, আবেদনের প্রসেসটা মূলত কি। এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, dtevteletalk.com.bd, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন এই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখলেই সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন, ওই আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আপনারা আরও একটিভাবে আবেদন করে নিতে পারেন, সেটি হচ্ছে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে। নাম্বারটি হচ্ছে 017758300312, অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। দেন আপনি আপনার আবেদনের তথ্যগুলো পুরো দিবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। এর পরবর্তী বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন আপনার ফর্মটাতে আপনার সকল তথ্য পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট দিবেন। আবেদনটা হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 13 নম্বরের মধ্যে আবেদন করলে 112 টাকা, এবং অফিস সহায়কে আবেদন করলে, নিরাপত্তা প্রহরীতে আবেদন করলে 56 টাকা দিয়ে আপনার পেমেন্ট আপনি কমপ্লিট করতে পারবেন। এই যে 56 টাকা সরকারি ফি জমা দিয়ে পেমেন্ট কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এর পরের বিষয় হচ্ছে আপনি পেমেন্টটা করবেন কিভাবে, এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনারা ডিটিইভি লিখবেন, ইউজার আইডি লিখবেন, 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আপনারা আবার 16322 নাম্বার সেন্ড করলে দেখবেন আপনার পেমেন্টটা হয়ে গেছে, পেমেন্ট আপনার সাকসেসফুল দেখাইছে। সো আশা করি আপনারা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। যারা এখনও আবেদন করেনি আবেদনটি করে রাখতে পারেন, যেহেতু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।